হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন, আমাদের কম্পিউটারকে বা ল্যাপটপকে আমরা কিভাবে অটোমেটিক ক্লিন করব, বা আমাদের কম্পিউটারে যে টেম্প ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা অটোমেটিকভাবে কিভাবে ক্লিয়ার করব। তো এ নিয়ে আমি এর আগেও দুটি ভিডিও দিয়েছিলাম, সেগুলো হয়তো অনেকে দেখেছেন। তো আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে অটোমেটিক কম্পিউটার আপনার ক্লিন করবেন সেটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভয়েস ডিস্ক ক্লিনার নামে একটি সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে কম্পিউটার ক্লিন করবেন এবং সবসময় কম্পিউটারকে কীভাবে ফাস্ট রাখবেন। তো অটোমেটিক কম্পিউটার ক্লিন করতে গেলে কিন্তু আমাদের আমি যে পদ্ধতিটা দেখাবো সেটির জন্য কিন্তু আপনাদের সেই ভয়েস ডিস্ক ক্লিনার নামে সেই সফটওয়্যারটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো ডাউনলোডের বিষয়টি আমি আর দেখাচ্ছি না নতুন করে। তো আমার কম্পিউটারে আমি সফটওয়্যারটি ইনস্টল দিয়ে রেখেছি আগে থেকে। তো আমি ভয়েস ডিস্ক ক্লিনার সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটু ডান দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউলার নামে একটি অপশন রয়েছে। এখানে অপশনটি অফ রয়েছে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট রান টাইপ, আপনারা কিভাবে টেম্প ফাইলগুলো ডিলিট করবেন। এখানে উইকলি রয়েছে, ডেইলি রয়েছে, মান্থলি, অথবা আপনাদের যেভাবে করতে চান আপনারা সেভাবে করতে পারবেন। তো আমি যেহেতু আমার কম্পিউটারটি প্রতিদিন আমি অটোমেটিক ক্লিনিং করব যে টেম্প ফাইলগুলো রয়েছে, তো আমি এখানে ডেইলিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে সময়টা এখানে দিতে হবে। তো এখানে সময় কিন্তু আপনার 24 ঘন্টার কিন্তু এখানে সময় দেওয়া রয়েছে। তো এখানে আপনারা যে টাইমটা প্রতিদিন আপনারা কম্পিউটার চালান, কোন সময়টা আপনারা প্রতিদিন কোন সময় আপনাদের কম্পিউটারটা চালু থাকে সেই সময়টা আপনারা এখানে সেট করে রাখবেন, যাতে কম্পিউটারটা চালু থাকা অবস্থায় অটোমেটিক কিন্তু আপনাদের কম্পিউটারে যে যত সফটওয়্যার ফাইল আমরা যেখান থেকে যে কমন ক্লিনার যে অপশন দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে স্ক্যান করে যে ফাইলগুলো আপনারা ডিলিট করি সেই ফাইলগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে কিন্তু ক্লিন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের টাইমগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা টাইম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অন করে দিলাম। তাহলে আমাদের কিন্তু কাজটি কিন্তু শেষ। এখন কিন্তু এটি যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু আমরা যে সময়টি এখানে নির্ধারণ করে দিয়েছি সেই সময়ে যদি আমাদের কম্পিউটারটা যদি চালু থাকে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের যত ফাইলের যে টেম্প ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ক্লিন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ একটি পদ্ধতি। তারপরেও যদি কোনো সমস্যা হয় বুঝতে কারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সময়ের স্বল্পতার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তো এখন মোটামুটি আমি ফ্রি, তো আশা করি এখন সপ্তাহে 2-4টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।